আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আমরা প্রিলি পরীক্ষায় যখন দিতে যাই তখন দন্তাস্য কোথায় হবে এবং কোথায় মূর্ধন্যস্য হবে এটা নিয়ে খুব কনফিউশনে পড়ে যাই। আজকে আমরা এর বেসিকটা একটু জানবো। এর বেসিকটা জানতে পারলে আমরা কখনো পরীক্ষায় আর ভুল হবে না। আপনারা দেখেন যে ব্যঞ্জনবর্ণ সাধারণত কিন্তু ব্যঞ্জনবর্ণের সাথে যখন একটা কার যুক্ত হয়, কার কিন্তু 10টা কার যখন যুক্ত হয় এটা কিন্তু আসলে ব যোগ রস্যই, তার মানে একটা ব্যঞ্জনবর্ণের সাথে যখন কোনো কার যুক্ত হয় সেই কারটা কিন্তু তার পিছনে যুক্ত হয়। এটা যদিও দেখতে সামনে দেখাচ্ছে বয় রস্যই কার, কিন্তু আসলে কিন্তু এটা পিছনে যুক্ত হয়। তার মানে এটা সামনে এবং এটা পিছনে, এতটুকু যদি আপনার মাথায় রাখতে পারেন। আর কিন্তু ব্যঞ্জনবর্ণের সাথে সাধারণত কিন্তু যেমন ব লিখব, এটা যদি ব বলি তাহলে কিন্তু এটা সমান সমান দাঁড়ায় ব যোগ স্বর অ। তার মানে প্রতিটা ব্যঞ্জনবর্ণের সাথে একটা কিন্তু স্বর অ অটোমেটিক্যালি যুক্ত হয়, যেহেতু ব্যঞ্জনবর্ণের সংখ্যায় স্বরবর্ণের সাহায্য নিতে হবে। তাই ব্যঞ্জনবর্ণ সাধারণত সরাসরি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাই একটা স্বরবর্ণ থাকে। তাই যখন কোনো খালি ব্যঞ্জনবর্ণ দেখব তার মানে এখানে স্বরীয় আছে। একইভাবে আমরা এখন একটু মনে রাখবো, এটা একটু বেসিক, এটা একটু মনে রাখতে হবে। আর আপনাদেরকে এটা মনে রাখতে হবে, যদি আদি স্বর যদি রস্যই অথবা রস্য উ হয় তাহলে এটা মূর্ধন্যস্য হয়ে যায়। আদি স্বর, আবার বলতেছি, আদি স্বর যদি রস্য ই অথবা রস্য উ হয় তাহলে এটা সমান সমান মূর্ধন্যস্য হয়। এবং যেগুলোতে দেখবেন যে শুধু ব্যঞ্জনবর্ণ রয়েছে, যেমন বটা রয়েছে, তো বর সাথে যেমন স্বরীয় আছে, তার মানে স্বরীয় যদি থাকে এভাবে শুধু ব্যঞ্জনবর্ণটা যদি থাকে, এটা যদি থাকে, তার মানে সেটা দন্তস্য হবে। আমরা যদি এখন বানানগুলোর দিকে দেখি একটু, তারপরে দেখবেন প্রথম যে বানানটা আছে পুরস্কার, এখানেও একটা পুরস্কার, একটা দন্তস্য আছে, এটা মূর্ধন্যস্য রয়েছে। তাহলে দেখেন পুরস্কার, এখানে আমরা বলছি যে একটা ব্যঞ্জনবর্ণ রয়েছে বয়শূন্য র, তার মানে এখানের সাথে একটা অ আছে, আর অ সমান সমান কী হয়ে যায়, দন্তাস্য হয়ে যায়। তার মানে ব্যঞ্জনবর্ণটা র রয়েছে, এর তার মানে এখানে একটা স্বর অ আছে। যদি অ উচ্চারিত হয় তাহলে কিন্তু এটা দন্তস্য হবে, অ থাকলে দন্তস্য হবে, তার মানে এটা রাইট হয়ে যাবে। একইভাবে আমরা যদি দেখি নমস্কার, ম তো শুধু ব্যঞ্জনবর্ণ, তাই ময়ের সাথে অ আছে, অ সমান সমান দন্তস্য, তার মানে এখানে দন্তস্য কোথায় আছে, এটা হবে না, তার মানে দন্তস্য আছে এখানে, তার মানে এটা রাইট হয়ে যাবে। আবিষ্কার, আমরা একটু আগে দেখছি যে রস্য ই অথবা রস্য উ যদি থাকে তাহলে মূর্ধন্যস্য হয়। এখানে দেখেন বি আছে, বি আদিস্বর বি, তাহলে রস্য ইটা পিছনে রয়েছে, তার মানে এখানে মূর্ধন্যস্য হবে। এই দুইটা থাকলে মূর্ধন্যস্য হবে, তার মানে এখানে এটা রাইট, এটা কাটা। একইভাবে অনুষ্ঠান, এখানে অনুষ্ঠান উ উচ্চারিত হচ্ছে, কার যুক্ত হয়েছে রস্য উ, তাহলে উ থাকলে কি হয়, মূর্ধন্যস্য হয়। তার মানে মূর্ধন্যস্য কোথায় আছে, মূর্ধন্যস্য আছে এইটাতে, তার মানে এটা রাইট, এটা কাটা। প্রতিষ্ঠান, এইখানেও ই যুক্ত আছে, তার মানে ই থাকলে কি, ই থাকলে মূর্ধন্যস্য, তার মানে এটা সঠিক। তিরস্কার, এখানে কিন্তু রটা সরাসরি অ উচ্চারিত হচ্ছে, তার মানে এখানে হবে দন্তস্য, তার মানে এটা রাইট, এটা কাটা। পরিষ্কার, রস্য ই যুক্ত হয়েছে, তার মানে মূর্ধন্যস্য হবে, তাহলে মূর্ধন্যস্য এটাতে আছে, এটা কাটা। মনস্কাম, এখানে দন্তন্য রয়েছে একটা ব্যঞ্জনবর্ণ, তার মানে অ আছে, অসমান সমান দন্তস্য, তাই দন্তস্য যেটাতে আছে সেটা সঠিক হবে। এই দুইটাতেই মূর্ধন্যস্য দেওয়া হয়েছে, একটা দন্তস্য হবে, তার মানে এটা সঠিক, এটা কাটা। এভাবে মনস্কামনা, একই অবস্থা, মূর্ধন্যস্য হবে, তার মানে এটা রাইট, যেটা কাটা। বহিষ্কার, হয়ের সাথে রস্য ইকার আছে, রস্য ইকার সাধারণত পিছনে যুক্ত হয়, আর রস্যই থাকলে মূর্ধন্যস্য হয়, তার মানে এটা সঠিক, এটা কাটা। চতুষ্কোণ, উ যুক্ত হয়েছে, তাহলে উ যুক্ত হলে কিন্তু মূর্ধন্যস্য হয়, এই জন্য চতুষ্কোণ এটা সঠিক, এটা কাটা, দন্তাস্য রয়েছে। চতুষ্পদ, চতুষ্পদে দেখেন রস্য উকার আছে, যেহেতু রস্য উকার আছে তার মানে এটা মূর্ধন্যস্য হবে, কারণ উ থাকলে মূর্ধন্যস্য হয়, আর দন্তাস্য তাহলে কাটা যাবে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মজার বিষয় সেটা যে এগুলো প্রতিটাই কিন্তু
আপনার হচ্ছে বিসর্গ সন্ধি মনে রাখবেন। এখানে হচ্ছে একটা হচ্ছে আমি দেখাচ্ছি যে এটা কীভাবে হচ্ছে বিসর্গ সন্ধিটা হচ্ছে করতে হয়। যেখানে হচ্ছে পুরো আছে এই পুরোটা লিখতে হবে আগে, পুরো। এখন এই যে দন্তেশ্বটা, এই দন্তেশ্ব যদি থাক আর মূর্ধন্য স থাক, এই দন্তেশ্বটা উঠাই দিতে হবে। উঠাই দিয়ে আমরা বসাই দিব বিসর্গ। আর যেটা কার আছে পিছনে যে কয়াকের কার আছে, এই কারটা এখানে যোগ দিয়ে বসাই দেব। এভাবে হচ্ছে প্রতিটা যদি আমরা হচ্ছে এখন বিসর্গ সন্ধি দিয়ে হচ্ছে বিভক্ত করি তাহলে হবে এখানে নম হবে, নম, তারপরে মূর্ধন্যস্ব দন্তাস্ব আছে, দন্তাস্বটা উঠে দিয়ে বিসর্গ হবে, আর কার আছে কার বসাই দিতে হবে, যোগ কার। এভাবে হচ্ছে প্রতিটায় আবি লিখবো আগে, মূর্ধন্যস্ব উঠে দিয়ে বিসর্গ বসাই দিব, তারপরে যেটা হবে সেটাই কার। তারপরে এভাবে অনু লিখবো, তারপরে হচ্ছে মূর্ধন্যস্ব উঠে দেবো। এভাবে হচ্ছে বিসর্গ সন্ধিতে আমরা বিভক্ত করতে পারবো। ধন্যবাদ সকলকে।